চক্রব্যূহ ছিল একটি সাময়িক গঠন যা মহাভারতের যুদ্ধে ত্রয়োদশ দিনে গুরু দ্রোণ কৌরব বাহিনীকে রক্ষা করার জন্য তৈরি করেছিলেন। অর্জুনের পুত্র অভিমন্যু এই আশা নিয়ে চক্রব্যূহে প্রবেশ করেছিলেন যে বাকি পাণ্ডব বাহিনী তাকে অনুসরণ করবে এবং ভিতর থেকে গঠন ভেঙে দেবে। সেই চক্রব্যূহই রয়েছে আজ 2024-এর। গুড মর্নিং। এই মুহূর্তে সে পৌঁছেছি বেলগড়িয়ার পথের সাথী ক্লাব অর্থাৎ দেওয়ানপাড়া ময়দানের সামনে। আমার পেছনে স্ট্রাকচারটা দেখছেন, সেটা দেখে হয়তো আপনাদেরকে বলে বোঝাতে হবে না আমি ঠিক কি বলতে চাইছি এই থিমের মাধ্যমে। একদমই তাই, ঠিক গেস করেছেন, মহাভারতের চক্রব্যূহ রয়েছে দেওয়ানপাড়ার এই পথের সাথী ক্লাবের এই বছরের থিম। তো আপনাদেরকে এই ক্লাবের এই যে থিম ভাবনা সব কিছুই কিন্তু আজকে আপনাদেরকে এই ভিডিওগ্রাফির মাধ্যমে তুলে ধরবো এবং দেখাবো কত ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পকর্ম লুকিয়ে রয়েছে এই থিমের মাধ্যমে। এছাড়াও এই কাজটি কিন্তু বিগত মার্চ মাস থেকে শুরু করে রাইট নাও অক্টোবর মাসের পর্যন্ত চলছে। আর পুজোর অপেক্ষা আর মাত্র কিছুটা দিন বাকি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে আর পুজোর প্যান্ডেল হপিং হবে না তা তো হতে পারে না। তো আমরা বেলঘড়িয়াতে এই মুহূর্তে এসে পৌঁছলাম। সেখান থেকে স্টেশন থেকে টোটো করে বা অটোতে আপনারা আসতে পারেন দেওয়ানপাড়া ময়দানের সামনে, অথবা হাঁটা পথেও কিন্তু আপনারা চলে আসতে পারেন এখানে। তো চলুন মণ্ডপের ভেতরে যাই এবং বাইরে থেকে সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। যেখানে গাছের ডালগুলো দেখিয়েছিলাম, দেখো ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে সারিবদ্ধভাবে লাগানো হয়েছে এবং প্লাইয়ের যে বাস্কগুলো সেগুলো কিন্তু ঘর ঘর বানিয়ে খুব সুন্দরভাবে পুরো মণ্ডপটা জুড়ে কিন্তু লাগানো হয়েছে। খুব সুন্দর এখানে কাজ দেখা যাচ্ছে। দূর থেকে দেখতে কিন্তু প্যান্ডেলটা বেশ সুন্দর লাগছে, সামনেও কিন্তু সেরকমই লাগছে। আর প্রচুর কিন্তু এখানে প্লাইয়ের কাজ আমরা এখানে দেখতে পাচ্ছি। পুরো চক্রটা জুড়ে কিন্তু নানান ধরনের ডিজাইন দিয়ে কাজ কমপ্লিট করা হয়েছে। এখানে থাকছে প্লাইয়ের ওপর কিছু আঁকা চিত্র। এই চিত্র দিয়ে কিন্তু সম্পূর্ণ চক্রব্যূহ তৈরি করা হয়েছে। এই মুহূর্তে আমি কিন্তু চক্রব্যূহর ভেতরে যাচ্ছি, আর এখানে কিন্তু এখন পর্যন্ত দুর্গা প্রতিমা এসে পৌঁছয়নি। তো এই চক্রব্যূহর যে ভেতরে কেমন স্ট্রাকচার আছে সেটাও কিন্তু আপনাদেরকে শেয়ার করব এই ভিডিওগ্রাফির মাধ্যমে। এই যে ডিজাইনটা দেখাচ্ছি, এই ডিজাইনটা কিন্তু সমস্ত প্যান্ডেলের দেওয়াল জুড়ে কিন্তু লাগানো হয়েছে। এটা কিন্তু সমস্ত সূক্ষ্মভাবে নিখুঁতভাবে লাইটগুলোকে কেটে একটা শেপ দেওয়া হয়েছে। কোনোটা খিলান, কোনোটা চার্চ, কোনোটা বা একদম তাজমহলের যে শেপটা থাকে ঠিক সেরকমই। তো চলুন এই মহাভারতের আমলে চলে গিয়ে আপনাদেরকে এই নিখুঁত কাজগুলোকেও আপনাদের কাছে ডিটেলিংয়ে দেখানোর চেষ্টা করি। এই যে জায়গাটি দেখছেন, এটা কিন্তু তো সম্পূর্ণভাবে দুর্গা প্রতিমা রাখার একটি স্থান। এখানে এখনও পর্যন্ত প্যান্ডেলের কাজ চলছে এবং এই মুহূর্তে এই কাজ কমপ্লিট হয়নি, তার জন্য কিন্তু এখনও পর্যন্ত দুর্গা প্রতিমা আসেনি। আর অপেক্ষা কিছুদিন, তারপরে কিন্তু দুর্গা প্রতিমা মণ্ডপে চলে আসবে। আপনারাও কিন্তু ধুমধাম করে বেলঘড়িয়া মানুষজন কিন্তু এই দুর্গা প্রতিমার এই বেলঘড়িয়ার পুজোটা উপভোগ করবেন। ওপরে যে সিলিংয়ের কাজগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি, সেটা কিন্তু এইরকম যে মিষ্টির বক্সগুলো আমরা দেখতে পাই, এই মিষ্টির বক্সগুলো কিন্তু সমস্ত সিলিংয়ে দেওয়া হয়েছে। এবং যে এখানে রথটা তৈরি করা হয়েছে, এই রথের পাশেও যে কাজগুলো করা যায় সেগুলো কিন্তু সানপ্যাক যে পাওয়া যায় ওগুলোর মধ্যে কালার করে এবং দেন হচ্ছে প্লাইয়ের ওপর কিন্তু সম্পূর্ণ কাজটা করা হচ্ছে। এখানে কিন্তু রয়েছে সেই রথ এবং এই রথের ঠিক ওপরে যে স্ট্রাকচারটা দেখছেন সম্পূর্ণটাই কিন্তু একটা সুন্দর মহাভারতের যে থিম সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই পূজা প্যান্ডেলের ভেতরে। আপনাদেরকে আমি দেওয়ালের কাজগুলো যদি দেখাই, আপনি দেখাবো সেই সময়কার যে বিভিন্ন নিদর্শন, সেগুলো কিন্তু সম্পূর্ণটাই একদম ফ্লাই কেটে তৈরি করা হয়েছে। আমি আপনাদেরকে ডিটেলস একটু যদি দেখাই ফ্লাইগুলো, তাহলে আপনারা বুঝতে পারবেন কত সূক্ষ্ম কাজ। এখন বর্তমানে সিএসসির এখানে যেহেতু ইলেকট্রিসিটি কানেকশানটা নেই, তার জন্য আমি হয়তো ভেতরে আলোটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, কিন্তু যতটা সম্ভব হচ্ছে ততটা কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। চলুন ডিটেলসগুলো আপনাদেরকে সাথে শেয়ার করি।
আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম বেলঘরিয়ার এই চক্রব্যূহ পুজো প্যান্ডেল। তো এখানে জেনে নেব পথের সাথী ক্লাবের কমিটি মেম্বারের কাছ থেকে এবছরের থিম ভাবনার পেছনে আসল কারণটা কী ছিল, এবং আমি জেনে নেব এই পুজোর টোটাল ডিটেলিংসটা। এই পুজোতে কবে উদ্বোধন হতে পারে সেও সব কিছু থাকছে আজকের এই এপিসোডে। তো চলুন ওনাদের সাথে কথা বলি এবং আপনাদেরকে জানাই সমস্ত কিছু ডিটেলসে। এখন দেওয়ানপাড়া ময়দানের এই যে পুজো প্যান্ডেল যে প্রস্তুতি হচ্ছে সেখানকারই একজন কমিটি মেম্বারকে পেয়ে গেছি। তো এখানকার থিম সম্পর্কে ওনার কাছ থেকে জেনে নেব কেমন কি থিম হতে চলেছে, উনি কিন্তু নিজের মুখে বুঝিয়ে দেবেন একবার। নমস্কার, বেলঘরিয়া পথের সাথীর পক্ষ থেকে আপনাদের সকলকে শারদীয়ার শুভেচ্ছা। আমাদের এবছরের নিবেদন চক্রব্যূহ একটা যুদ্ধ প্রণালী। এটা আমরা সকলেই জানি, মহাভারত থেকে জেনেছি যে কিভাবে বিভিন্ন স্তরে সৈন্যদেরকে সাজিয়ে চক্রব্যূহ তৈরি করা হতো। আমাদের প্রত্যেকের জীবন সংগ্রাম যত দিন যায় প্রতিদিন প্রতিনিয়ত কিছু না কিছু বাধার সৃষ্টি হয়। প্রথমে সেটা হালকা বাধা এবং তারপরে পর্যায়ক্রমিকভাবে সেই বাধার যে শক্তি বা প্রবণতা সেটা ক্রমে বৃদ্ধি পায়। আর এটাই একটা মানুষকে শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে যায়। যার জীবনে যত বেশি বাধা আসে সেই মানুষ তত বেশি দৃঢ় সংকল্পবদ্ধ হিসাবে উঠে আসে। তাই প্রতিদিনের মানুষের জীবন সংগ্রাম এবং চক্রব্যূহর এই যে সার্কেল, এইটাকেই আমাদের শিল্পী বিশ্বরঞ্জন রাজ এবছর তুলে ধরেছেন আমাদের এই দেওয়ানপাড়ার পথের সাথীর পুজো মণ্ডপে, যেখানে আপনি প্রতিদিনের যে জীবন সংগ্রাম এবং নিত্য প্রয়োজনীয় যেই সকল জিনিসগুলো লাগে এই জীবন সংগ্রামে আমাদের সাথী হিসেবে যেগুলো থাকে সেই জিনিসগুলো দিয়েই এই মণ্ডপ তৈরি করা হয়েছে। এই মণ্ডপের প্রতিটা কোনায় কোনায় আপনার অতি পরিচিত জিনিসগুলো, যেগুলো আপনি পথ চলতে আমাদের জীবন অতিবাহিত করতে যেগুলো প্রয়োজন সেগুলোর ছোঁয়া পাবেন। তার সাথে সাথে কি করে সমস্ত বাধা অতিক্রম করে একটা মানুষ সাফল্যের পথে আগায় সেই চিন্তাধারাও আপনার এই মণ্ডপ থেকে আরও বেশি করে আপনারা পাবেন। সত্যি কথা বলতে সারা কলকাতা এরকম ধরনের থিম আগে কখনো দেখেনি, এটা আমরা দাবি করছি। এবছর পথের সাথীর এই চক্রব্যূহের মধ্যে নিজেকে খুঁজে পেতে, বলা বাহুল্য নিজেকে খুঁজে পেতে অবশ্যই আপনাদেরকে আসতে হবে। তার সাথে তো প্রতিমার চমক রয়েছেই, যেই প্রতিমার রূপ অসাধারণ। শিল্পী সৌমেন পালের মাধ্যমে মাতৃমূর্তির রূপ ফুটে উঠছে এবছর আমাদের পুজো মণ্ডপে, যা এক বিশেষ এবং অনবদ্য চমক আপনাদেরকে দেবে। এটাই বলবো আপনাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে সকল শ্রোতা এবং দর্শক বন্ধুরা এটা দেখছেন তারা অবশ্যই আমাদের এই পূজা প্রাঙ্গণে আসুন, একটা নতুন অভিজ্ঞতার সাক্ষী হবেন। ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে বেলঘরিয়ার পথের সাথী ক্লাবের এবছরের পূজা প্যান্ডেল চক্রব্যূহ মহাভারতের। তো কেমন লাগলো আজকের এই বিষয়টা ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করুন, এবং কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বেলঘরিয়ার মানুষজনকে আমার তরফ থেকে রইল প্রাক শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। দেখা হচ্ছে নতুন কোনো পুজো মণ্ডপে গিয়ে আপনাদের সাথে। ততক্ষণ ভালো থাকুন, ভালো রাখুন। টিল্লান টাটা, বাই বাই।